السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. रसूल अमर भालोबासा
রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশব, তখন তোমার শৈশব কৈশব যোগাই সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইর দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইর দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, তাই তো শুধু মনে পড়ে, তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনায়, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল। হ্যালো, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে,
তখন তোমার বদরোহদ, তখন তোমার বদরোহদ দেই যে সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। শ্রদ্ধেয় উপস্থিত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ স্টেজে বসে থাকা সভাপতি সাহেব এবং স্টেজে আরো অন্যান্য উলামায়ে কেরাম, সামনে বসে থাকা আমার দিন দরদি ইসলাম দরদি ভাই সকল, এবং পর্দার আড়ালে বসে থাকা আমার দিন দরদি ইসলাম দরদি মা খালা বোন বোনান্নেরা, সর্বপ্রথম সে মহান আল্লাহর প্রশংসা, তারিফ, গুণগান, গুণকীর্তন, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে মানবের রূপে সৃষ্টি করে ভালো রেখে সুস্থ রেখে আমাদেরকে আজকে এই কালাপাহাড় মাদ্রাসাতুস সালেহাত এই মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের নবী, আপনাদের নবী, সারা বিশ্বজাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। প্রিয় ভাইজানেরা আমার, মা ও খালারা আমার, আজকে আমি আপনাদের সামনে, যেহেতু এই মাদ্রাসার মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসাতে জালসা রাখানো হয়েছে, আর এখন আমার সামনে বেশিরভাগ সাইডে মা বোনেরাই বসে আছেন, এবং সামনে কিছু ভাই দিনী ভাইরা বসে আছেন, বাপ চাচারা বসে আছেন, যারা এখন পর্যন্ত বাজারে আছেন, এদিকে ওদিকে আছেন। আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি এই জালসার প্যান্ডেলে আসার চেষ্টা করুন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব মনে করেছি, যে সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো মনে করেছি, সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এমন একটি বিষয়, যে বিষয় আমাদের জীবনে তা থাকলে আমরা এই ইহকাল পরকালে আমরা কামিয়াব হতে পারবো না। এমন একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে বিষয় আমাদের জীবনের ভিতরে অনেক জরুরি, অনেক দরকার রয়েছে। সে বিষয়ের নাম হলো আল ইস্তিকামাতু ফিদ্দীন। আরবিতে বলা হয় আল ইস্তিকামাতু ফিদ্দীন, আর তার বাংলা হলো দিনের ওপরে অবিচল থাকা, দিনের ওপরে টিকে থাকা, দিনের ওপরে দিনকে মজবুত করে ধরে থাকা। এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে এক এক করে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আল ইস্তিকামাতু ফিদ্দীন মানে কি? আল ইস্তিকামাতু ফিদ্দীন এর কতটা গুরুত্ব রয়েছে? যদি আমাদের ভিতরে এই ইস্তিকামাত চলে আসে, তাহলে আমাদের লাভ কি হবে? যদি ইস্তিকামাত না থাকলে আমাদের ক্ষতি কি হবে? আর বর্তমান পরিস্থিতিতে এই বিষয়ের কতটা দরকার রয়েছে, খাস করে বিশেষ করে আজকে এই বর্তমান পরিস্থিতিতে আমাদের মায়েরা, আমাদের মেয়েরা, আমাদের বেটিরা নিজের দিন ইসলামকে ছেড়ে অন্য দিনকে গ্রহণ করে
অন্য ধর্মের মানুষকে অন্য ধর্মকে গ্রহণ করছে, তার জন্য এই বিষয় অত্যন্ত জরুরি এই বর্তমান পরিস্থিতিতে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা জলসার পেন্ডালে আসুন, ধৈর্য সহকারে বসুন। এক এক করে আমি আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে বলার চাইতে বেশি, আপনাদেরকে শোনার চাইতে বেশি আমলের তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটার নাম হলো আল ইস্তিকামাতু ফিদ্দীন, দ্বীনের উপরে টিকে থাকা। এর মানে হলো, এর অবিধানিক অর্থ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করে নেওয়ার পরে, আল্লাহ রব্বুল আলামিনকে নিজের রব, নিজের প্রভু মেনে নেওয়ার পরে পরিস্থিতি যেমন হোক না কেন, নিজের জীবনের ভিতরে যতই আপদ বিপদ আসুক না কেন, সেই দ্বীনের ওপরে, সেই ঈমানের ওপরে, সেই ইসলামের ওপরে টিকে থাকার নাম হলো ইস্তিকামাত ফিদ্দীন। দ্বীনের ওপরে টিকে থাকা, ইসলামের ওপরে টিকে থাকা, ঈমানের ওপরে টিকে থাকা, এর নাম হলো আল ইস্তিকামাতু ফিদ্দীন, যার কথা কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন। ইস্তিকামাতু ফিদ্দীন আমাদের জীবনের ভিতরে অত্যন্ত জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করতে গিয়ে বললেন, ফাস্তাকিম কামা উমিরতা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেই দ্বীনের উপরে অটল থাকুন, সেই দ্বীনের উপরে আপনি টিকে থাকুন, সেই ইসলাম ঈমানের উপরে আপনি অবিচল থাকুন, যেমন ভাবে আল্লাহ তোমাকে আদেশ করেছে, যেমন ভাবে তোমাকে আদেশ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাতে সারা উম্মতের লোকদেরকে বলতে চাইছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে মেনে নেওয়ার পরে, ঈমান আনার পরে, মুসলমান হয়ে যাওয়ার পরে, সেই ঈমানের উপরে তোমাদেরকে টিকে থাকতে হবে। এটা আল্লাহর আদেশ, আল্লাহ আমাদেরকে আদেশ করেছে। বরং হাদিসের ভিতরেও আমাদেরকে দ্বীনের উপরে টিকে থাকার আদেশ করা হয়েছে। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন। হাদিসের রাবী হলেন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুল লি ফিল ইসলাম কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দাকা। আব্দুল সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী গো, আমাকে ইসলাম সম্পর্কে এমন একটি কথা শিখিয়ে দিন, ইসলাম সম্পর্কে এমন একটি কথা আমাকে বলে দিন যে ইসলাম সম্পর্কে আপনার পরে আর কাউকে আমাকে জিজ্ঞেস না করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে কত সুন্দর কথা শিখিয়ে দিলেন। নবী বললেন, ও সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি, তুমি বলো
কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম, তুমি বলো রে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি, এবং তুমি সেই আল্লাহ সেই দিনের উপরে সেই ঈমানের উপরে জমে যাও। এই হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে যে ঈমান যে ইসলাম আমরা পেয়েছি সেই ঈমানের উপরে সেই ইসলামের উপরে আমাকে টিকে থাকতে হবে, সেই ঈমান সেই ইসলামের আমাদেরকে হেফাজত করতে হবে। ভাইজান আমার, মা খালারা আমার, খুব গুরুত্বপূর্ণ বিষয়, ধ্যান দিয়ে শুনবেন। এক এক করে আপনি এই বিষয়ে কত গুরুত্বপূর্ণ কত দরকার আমাদের জীবনের ভিতরে সেটা আপনি বুঝতে পারবেন। পৃথিবীতে সবাই সফল হতে চায়, সবাই কামিয়াব হতে চায়, পৃথিবীর সফলতা অর্জন করতে সবাই চায়। সবাই পৃথিবীতে যে আমরা দৌড়াদৌড়ি করি, আজকে আমরা দিন রাত এক করে মেহনত করি শুধুমাত্র কামিয়াব হওয়ার জন্য, শুধুমাত্র সফল হওয়ার জন্য। আর প্রত্যেক মানুষ এই পৃথিবীতে অন্যান্য জিনিসকে নিজের সফলতা মনে করে থাকে। কেউ তো নিজের চাকরি বাকরিকে নিজের সফলতা মনে করে, নিজের কামিয়াবি মনে করে। চাকরি পেয়ে নিয়েছে আর মানে সে কামিয়াব, তার জীবনের ভিতরে সে কামিয়াব হয়ে গেছে। অনেক মানুষ আছে যাদের ব্যবসা সুন্দর চলছে আর মানে সে কামিয়াব হয়ে গেছে। অনেক মানুষ আছে যেটা মনে মনে ভাবছে যে সুন্দর একটা বাড়ি সুন্দর একটা গাড়ি হয়ে গেছে, বাস আমি কামিয়াব হয়ে গেছি। প্রত্যেক মানুষ নিজের নিজের হিসেবে তারা নিজের সফলতা নিজের কামিয়াবিকে তারা নির্ধারিত করে, কিন্তু আসলে সফলতা প্রকৃত সফলতা হলো আখিরাতের সফলতা। পৃথিবীর সফলতা পৃথিবীর কামিয়াবি সাময়িক সফলতা, কিছুদিনের কামিয়াবি, দুদিনের কামিয়াবির জন্য পৃথিবীর মানুষ চেষ্টা প্রচেষ্টা করে, এইগুলো সফলতা হলো কিছুদিনের সফলতা। আসলে সফলতা হলো প্রকৃত সফলতা হলো সেই আখিরাতের সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হলো, সেই ব্যক্তি আসলে কামিয়াব হলো। আসলে কামিয়াব আসলে সফলতা সেই ব্যক্তি অর্জন করতে পারবে যে ব্যক্তি আখিরাতে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বেঁচে জান্নাত যেতে পারবে। আর কিয়ামতের দিন সেই ব্যক্তি সফল হতে পারবে যাদের ভিতরে দিনের ভিতরে অবিচলতা থাকবে, যারা দিনের উপরে টিকে থাকতে পারবে, যারা ঈমানের উপরে টিকে থাকতে পারবে। কেন বলি, কিয়ামতের দিন আল্লাহ যে ফয়সালা করবেন, কিয়ামতের দিন জান্নাত জাহান্নামের যেটা ফয়সালা হবে সেটা হলো ঈমানের উপরে ভিত্তি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের উপরে ভিত্তি করে জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন। যাদের ভিতরে ঈমান থাকবে, যাদের ভিতরে ইসলাম থাকবে, যারা দ্বীনের উপরে টিকে থাকবে, যারা ইস্তেকামত অবলম্বন করবে, যারা দ্বীনকে মজবুত করে ধরে থাকবে, কিয়ামতের দিন তাদের হিসাব কিতাব হবে, তাদের জন্য রয়েছে জান্নাত। আর যাদের কাছে ঈমান থাকবে না, যারা নিজের ঈমানকে যারা নিজের ইসলামকে নষ্ট করে দেবে, তাদের কোনো হিসাব কিতাব নাই, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার।
আল্লাহ বললেন, তোমাদের মধ্যে যারা ঈমানকে নষ্ট করে দিয়েছে, তোমাদের মধ্যে যারা নিজের ঈমানকে বিক্রি করে দিল, তোমাদের মধ্যে যারা নিজের ইসলামকে নষ্ট করে দিল, তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি যেটা বিশ্বাস সেটাকে খতম করে দিল, আল্লাহর সাথে শরীক স্থাপন করলো, আল্লাহ বলছেন, বান্দারে আমি এই ব্যক্তিদের জন্য জান্নাত হারাম করে দিলাম, এদের ঠিকানা হবে জাহান্নাম। এই রকম ব্যক্তিদের কোনো সাহায্যকারী হবে না। বুঝতে পারা গেল, যদি কিয়ামতের দিন কামিয়াব হতে চান, কিয়ামতের দিন যদি জান্নাত পেতে চান, তাহলে আপনাকে দ্বীনের উপরে টিকে থাকতে হবে, নিজের ঈমানের ইসলামের হেফাজত করতে হবে। এরই নাম হলো আল ইস্তিকামাতু ফিদ্দীন। যে দ্বীন আমরা পেয়েছি, যে ইসলাম আমরা পেয়েছি, যে ঈমান আমরা পেয়েছি, সেই ঈমানের উপরে টিকে থাকা। কিয়ামতের দিন যদি আপনি সফল হতে চান, কিয়ামতের দিন যদি আপনি কামিয়াব হতে চান, যেটা হচ্ছে আপনার জীবনের সবচাইতে বড় কামিয়াবি, যেটা হচ্ছে আপনার জীবনের সবচাইতে বড় সফলতা, তাহলে ইস্তিকামাতু ফিদ্দীন যদি আপনার ভিতরে থাকে, মা আমার, বোন আমার, ভালোভাবে শুনবেন, এই দ্বীনের উপরে যদি টিকে থাকতে পারেন, তাহলে কিয়ামতের দিন আপনার জন্য রয়েছে সফলতা, আপনার জন্য রয়েছে কামিয়াবি। নচেত আপনাকে জাহান্নাম যেতে হবে, সেই জাহান্নাম যাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা ঈমান আনার পরে, মুসলমান হয়ে যাওয়ার পরে, মুমিন হয়ে যাওয়ার পরে সেই ঈমানের উপরে টিকে থাকতে পারে, সেই ইসলামের উপরে টিকে থাকতে পারে, ইস্তিকামাত অবলম্বন করতে পারে, তাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বললেন, বান্দারে তোমাদের মধ্যে যারা বলল আমার রব আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, মানে তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান আনলো, যারা মুমিন হয়ে গেল, সুম্মাস্তাকামু, তারপরে তারা সেই ঈমানের উপরে জমে গেল, তারপরে তারা সেই ঈমানকে মজবুত করে ধরে থাকলো, মুমিন হয়ে যারা জীবন যাপন করলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম ব্যক্তিদের জন্য আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করেন। এই মুমিন বান্দা, এই মুসলমান বান্দা যখন পৃথিবীতে কোন রকমের আপদে বিপদে পড়ে যায়, যখন কোন রকমের মুসিবতে পড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম বান্দাদের জন্য আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করেন। সেই ফেরেশতাগুলো আসার পরে এই মুমিন বান্দাকে বলে, সুসংবাদ দেয়, আল্লাহ তাখাফু, পৃথিবীতে তোমাকে যে আপদ বিপদ এসেছে, তোমাকে যে পৃথিবীতে কষ্ট দিচ্ছে, এর জন্য তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ নিয়ে নাও, যেই জান্নাতের তোমাদের সঙ্গে ওয়াদা করা হয়েছে। এরই নাম হলো আল ইস্তিকামাতু ফিদ্দীন। মা বোন আমার, ভাই বন্ধু আমার, এখন তো আমি আপনাদের সামনে এই বিষয়ের প্রথম অংশেই রয়েছে যে ইস্তিকামাতু ফিদ্দীন কাকে বলা হয়। খাস করে যারা দায়িত্বশীল ব্যক্তি তাদেরকে আমি বলতে চাই যে আজ আমাদের ভারতের যে পরিস্থিতি, আজ আমাদের হিন্দুস্তানের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আল ইস্তিকামাতু ফিদ্দীন আপনার সন্তান, আপনার সন্ততিকে বুঝাতে হবে, শিখিয়ে দিতে হবে। যদি না শিখান তাহলে ঈমান বাঁচা দায়ী হয়ে যাবে।
আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে দিন ছেড়ে দেবে, দিনকে নষ্ট করে দেবে, দিন থেকে দূরে সরে যাবে, সেই আপনার সন্তান কিয়ামতের দিন কামিয়াব হতে পারবে না, সফল হতে পারবে না। যারা এই দিনের উপরে অটল থাকবে, যারা এই দিনের উপরে কায়েম থাকবে, যারা এই দিনকে মজবুত করে ধরে থাকবে, এই দিন ইস্তেকামত অবলম্বন করবে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। ফেরেশতারা আসমান থেকে অবতীর্ণ হওয়ার পরে এই রকম বান্দাদের যারা মুমিন হয়ে জীবন যাপন করে, যারা মুসলমান হয়ে জীবন যাপন করে, যখন পৃথিবীতে কোন রকমের আপদ বিপদ চলে আসে, যখন দুশ্মনেরা, দুষ্ট দুরাচারেরা যখন তাকে কোনো কষ্ট দেয়, আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হওয়ার পরে বলে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দি, তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, দুদিনের জীবনের জন্য তুমি তোমার ঈমানকে ছেড়ে দিও না, তোমার জন্য রয়েছে জান্নাত। জান্নাত পেতে হলে যে ঈমান, যে ইসলাম আমরা পেয়েছি, সেই ঈমান, সেই ইসলামকে আপনাকে মজবুত করে ধরে থাকতে হবে, নচেৎ জান্নাত পাওয়া যাবে না। আমি একটু আপনাদেরকে এই ঈমান, ইসলাম কত বড় দৌলত, কত বড় নিয়ামত, আমি এটা একটু আপনাদেরকে 2-3 মিনিট আমি আপনাদেরকে দেখাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর ভিতরে অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহর অনেক অবদান, অনেক ইহসান আমাদের জীবনের ভিতরে রয়েছে। যদি আমরা সেটাকে গুনতে আরম্ভ করি, তাহলে আমরা গুণে শেষ করতে পারবো না। তাই আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত, অবদান, ইহসান এত রয়েছে আমাদের জীবনের ভিতরে, যদি আমরা গুনতে আরম্ভ করি তাহলে আমরা গুণে শেষ করতে পারবো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলি নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আসমানকে ছাদ বানিয়ে দিয়েছেন, জমিনকে আমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন, হাত দিয়েছেন, কান দিয়েছেন, চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন। পৃথিবীতে বাঁচার জন্য যত জিনিসের দরকার সমস্ত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা হলো, সেটা হলো আল্লাহ কোরআনের ভিতরে এ সমস্ত জিনিসকে নিজের নিয়ামত বলে গণনীত করেনি। এটা উল্লেখ করেনি যে এটা আমার নিয়ামত। কিছু খাস, কিছু বিশেষ বিষয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নিয়ামত বলে আখ্যায়িত করেছেন, নিজের নিয়ামত বলে, নিজের ইহসান বলে স্পষ্ট করেছেন। তার মধ্যে একটি ইহসান, একটি নিয়ামত হলো ঈমানের নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি অবদান, ইহসান তোমাদের জীবনের ভিতরে রয়েছে, যে আল্লাহ তোমাদেরকে ঈমান দান করেছেন, আল্লাহ তোমাদেরকে ইসলাম দান করেছেন, আল্লাহ তোমাদেরকে মুসলমান বানিয়েছেন। এই যে ঈমান, এই যে ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ বিশেষ করে কোরআন মাজিদের ভিতরে এটাকে নিজের অবদান, ইহসান বলে উল্লেখিত করেছেন, যে এটা তোমাদের জন্য, তোমাদের জীবনে অনেক বড় নিয়ামত, অনেক বড় ইহসান আল্লাহ তোমাদের উপরে করেছেন, যে আল্লাহ তোমাদেরকে মুসলমান বানিয়েছেন, আল্লাহ তোমাদেরকে মুমিন বানিয়েছেন। আল্লাহ চাইলে তোমরা হিন্দু হতে, আল্লাহ চাইলে তোমরা অন্যান্য ধর্মের মাযহাবের লোক হয়ে যেতে, কিন্তু আল্লাহ সেটা চাননি, বরং আল্লাহ চেয়েছেন যে তুমি মুসলমান হও, তুমি মুমিন হও। তারপরেও আপনি মুসলমান মুমিন হতে পেরেছেন। 2 মিনিট আমি আপনাদেরকে বোঝাতে চাই যে এই ঈমান যে আমরা পেয়েছি এটা কত বড় দৌলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভের ভিতরে ছিলেন, তখন তার বাবা ইন্তেকাল হয়ে গেল। তার বাবা তাকে ছেড়ে চলে গেলেন, নবী ইয়াতীম হয়ে গেলেন। 6 বছরে তার মা তাকে ছেড়ে মৃত্যুবরণ করলেন। 6 বছরের ছেলে মা বাপ হারা,
তার কেউ সাহায্য করার মতন, দেখভাল করার মতন কেউ নাই। তারপরে তার দাদা নবীর দায়িত্ব নিলেন, তার জিম্মেদারি নিলেন, তার লালন পালন করার দায়িত্ব জিম্মেদারি নিয়ে নিলেন। 2 বছর পরে আবার সেই দাদার ইন্তেকাল হয়ে গেল। দাদা ইন্তেকালের আগে তার চাচা আবু তালিবকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঁপে দিলেন। হে আবু তালিব, মুহাম্মদ, তুমি মুহাম্মাদের দেখভাল করবে, মুহাম্মাদের লালন পালন করবে, মুহাম্মাদের তুমি হেফাজত করবে। সেই আবু তালিব 8 বছরের বয়স থেকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের মতন তাকে ভালোবাসলেন, তাকে স্নেহ মমতা ভালোবাসা দিলেন। 8 বছর থেকে নিয়ে যেমন ভাবে একটি সন্তানদের সাথে ভালোবাসা করে, ভালোবাসা দেই, যত খরচ করতে হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওদের খরচ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে সহযোগিতা করলেন, মদদ করলেন, নবীর বিয়ে শাদী করিয়ে দিলেন। 40 বছর পর্যন্ত আবু তালিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর পরে নবী হলেন, তখন আবু তালিব তার সহযোগিতা, তার মদদ করতেছিলেন। নবী আমার যখন নবী হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে নবী বানালেন, সেই সময় মক্কার কাফেররা, দুষ্ট দুরাচারীরা নবীর দ্বীনকে পছন্দ করলো না, নবীর দাওয়াতকে পছন্দ করলো না। যখন দেখলো নবীর দাওয়াতকে লোকেরা কবুল করছে, আস্তে আস্তে মানুষেরা মুসলমান হয়ে যাচ্ছে, নবীর দল বড় হয়ে এসেছে, তখন তারা তার চাচা আবু তালিবের কাছে এসে বলল, হে আবু তালিব, তুমি মক্কার সর্দার, তুমি আমাদের সর্দার, তোমার ভাতিজাকে বাধা দাও, তোমার ভাতিজাকে মানা করে দাও, মুহাম্মদকে দ্বীন প্রচার করতে মানা করে দাও, নচেত আমরা তাকে মারব। আবু তালিব বলেছিল, হে মক্কার লোকেরা, তোমরা তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে মুহাম্মাদের কথাকে মেনে নাও, যদি ভালো না লাগে তোমরা ছেড়ে দাও, কিন্তু মুহাম্মাদকে কেউ কষ্ট দিতে পারবে না। সেটাই হলো, যতদিন আবু তালিব জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহর নবীকে কেউ কষ্ট দিতে পারেনি, আল্লাহর নবীকে কেউ মুসিবতে ফেলতে পারেনি। কিন্তু যখন আবু তালিব মারা গেলেন, মারা যাওয়ার পরে নবীকে মক্কার লোকেরা কষ্ট দিতে আরম্ভ করলেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, তখন মনে মনে ভাবলেন, আমাকে আমার চাচা 8 বছর থেকে নিয়ে এতদিন পর্যন্ত আমাকে ভালোবাসা দিলেন, আমার সহযোগিতা করলেন, আমার এত সুন্দর সহযোগিতা করলেন, আমার চাচা জাহান্নামে চলে যাবে, এটা হতে পারে না। এই জন্য যখন আবু তালিব মৃত্যুর সময় যখন পৌঁছে গেল, সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে বসে গেছে আর বলছে, চাচা একবার কলেমাটা পড়ে নাও, চাচা একবার কলেমাটা পড়ে নাও, তুমি যে আমাকে এত সহযোগিতা করেছো, তুমি যে আমার এত মদদ করেছো, চাচা তোমার এত দান আমার জীবনের ভিতরে রয়ে গেছে, তুমি জাহান্নামে চলে যাবে এটা আমাকে বরদাস্ত হয় না। চাচা মরার আগে একবার কলেমাটা পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলেমাটি একবার তুমি পড়ে নাও, একবার যদি পড়ে নাও তাহলে আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। এই ঈমান ইসলাম কত বড় দৌলত একটুখানি আপনি একটু পরেই বুঝতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত চেষ্টা প্রচেষ্টা করলেন, চাচা একবার কলেমাটা পড়ে নাও, কিন্তু চাচা কলেমা মনে হয় পড়তে যেত। এই সময় মক্কার বড় বড় সর্দার আবু জাহল, উতবা, শাইবা সবাই হাজির হয়ে গেল।
হাজির হয়ে যাওয়ার পরে বলল, হে আবু তালেব, খবরদার, সারা জীবন তুমি তোমার বাপ দাদার দিনের ওপর কাটিয়ে দিলে, এখন মরার সময় তুমি তোমার ভাতিজার দিনকে গ্রহণ করবে, এটা কোনো মতেই উচিত নয়। এই কথা বলে তার মতের সময় চলে এলো, মালাকুল মউত তার দমটা কবজ করে নিয়ে চলে গেল। সেই সময় তার চাচা মুখটাকে একটু নড়িয়েছিলেন। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, মনে হয় আমার চাচা কলেমা পড়ে নিয়েছে, আল্লাহর কাছে সুপারিশ করে আমি আল্লাহ আমার চাচাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বললেন, হে মুহাম্মদ, তুমি যাকে চাইবে মুসলমান বানিয়ে দেবে, তুমি যাকে চাইবে মুমিন বানিয়ে দেবে, তুমি যাকে চাইবে হেদায়েত দিয়ে দেবে। না না না, বরং হেদায়েত সে পাবে, তারাই মুসলমান হবে যাকে আমি আল্লাহ চাইব। তার চাচা আবু তালেব এতদিন ধরে মুহাম্মাদের সহযোগিতা করলেন, এত স্নেহ মমতা ভালোবাসা দিলেন, কিন্তু সেই চাচা জান্নাত যেতে পারবে না, কেননা তার কাছে ঈমান নেই, ইসলাম নেই। এবার আপনি ভেবে দেখুন, সেই ঈমান, যে ঈমান তার চাচাকে আনাতে পারলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ঈমান আমাদের কাছে আছে। আমরা কত বড় ভাগ্যবান, আমরা কত খুশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চুনে নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে নিয়েছেন। তারপরেই তো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, নচেত আমরা এই দ্বীন, এই ইসলাম আমরা পেতাম না। এই ইসলাম, এই দ্বীন, এই ঈমান কত বড় দৌলত, কত গুরুত্বপূর্ণ দৌলত, কত বড় সম্পদ, কত বড় অমূল্য সম্পদ। আপনি তার অনুমান যদি আপনি লাগাতে চান, তাহলে আপনি অনুমান লাগাতে পারেন যে পৃথিবীতে আপনার যত টাকা পয়সা হোক না কেন, যত বাড়ি গাড়ি হোক না কেন, যত ধন দৌলত আপনার কাছে হোক না কেন, পৃথিবীর মানুষ আপনার ইজ্জত করে, সম্মান করে, আপনাকে ভালোবাসে। যেখানে যান আপনাকে স্টেজে বসতে দেয়, আপনাকে কুরসি নিয়ে এসে দেয়। এখন আপনাদের বিহারের ভিতরে এখন ইলেকশন চলছে, ভোটের সময় চলছে, যারা প্রধানমন্ত্রী, যারা হচ্ছে সিএম, যারা হচ্ছে এমপি, যারা হচ্ছে মুখ্যমন্ত্রী, তাদের কত ইজ্জত, তাদের সম্মান। কিংবা গ্রামের ভিতরে আপনি মুখিয়া সরপঞ্চ হয়েছেন, কত ইজ্জত সম্মান পৃথিবীর মানুষ আপনাকে দেয়। কিন্তু আল্লাহ বলছেন, এই সমস্ত ইজ্জত সম্মান এত বড়, যতগুলি তোমার আপনার সম্মান আছে, ইজ্জত আছে, মাল আছে, দৌলত আছে, যদি আপনার কাছে ঈমান না থাকে, আপনার কাছে যদি ইসলাম না থাকে, তাহলে আল্লাহর কাছে আপনার কিঞ্চিত পরিমাণ কোনো দাম নেই, আপনার কোনো ইজ্জত নেই, আপনার কোনো সম্মান নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার কোনো সম্মান নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান দিয়েছেন, সেই ঈমান যদি সে নষ্ট করে দেয়, সেই ঈমান যদি তার কাছে না থাকে, তাহলে পৃথিবীতে যতই বড় মাল্লাক হোক না কেন, পৃথিবীতে যত টাকা পয়সা হোক না কেন, যদি তার কাছে ঈমান না থাকে, তাহলে সেই ব্যক্তির আল্লাহর কাছে কোনো দাম নেই, কোনো ইজ্জত নেই, কোনো সম্মান নেই। মুসার চাচাতো ভাই কারণ, আপনারা সবাই শোনা হবেন, কত বড় টাকা মায়েরা ছিল, কত দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন, এত খাজানা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, যে খাজানার চাবিগুলো একটা শক্তিশালী জামাত সেই খাজানার চাবিগুলো উঠাতে পারত না। যখন উঠাতে যেত তখন কষ্ট হতো, কিন্তু যখন সেই কারণকে বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক সম্পদ দিয়েছে, অনেক মাল দিয়েছে, দৌলত দিয়েছে, তুমি আল্লাহর রাস্তায় খরচা করো। সে কারণ বলছে, যে সমস্ত মাল, এ সমস্ত খাজানা
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেয়নি, ওয়া ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, বরং এই সমস্ত খাজানা, এই সমস্ত মাল আমি নিজের অভিজ্ঞতায়, নিজের ইলম, নিজের জ্ঞানের দ্বারাতে আমি অর্জন করেছি। এই মাল আল্লাহর দেওয়া নয়। কারণকে অহংকার হয়ে গেল, সে অহংকার করলো আর আল্লাহর রাস্তায় খরচ করা থেকে সে ইনকার করে দিল। যখন সে খরচ করা থেকে ইনকার করে দিল, ঈমান থেকে যখন ফিরে এলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে যাওয়ার পরে কারণ কি, তার মাল সহ, তার সম্পদ সহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জমিনের ভিতরে ধসিয়ে দিলেন। তার মাল, তার খাজানা কারণ কি বাঁচাতে পারলে না। এটি থেকে বুঝতে পারলাম, পৃথিবীর ভিতরে যত মাল হোক না কেন, যত দৌলত হোক না কেন, যত জমি জায়গা হোক না কেন, যত ইজ্জত সম্মান হোক না কেন, যদি ঈমান না থাকে, এই ঈমানকে যদি নষ্ট করে দেন, এই ঈমান যদি আপনি বিক্রি করে দেন, তাহলে আপনার আল্লাহর কাছে কিঞ্চিত পরিমাণ কোনো দাম হবে না, কোনো সম্মান হবে না। বরং আজ আমরা পৃথিবীতে মানুষ এই জন্য যে আমাদের কাছে ঈমান আছে, আমাদের কাছে ইসলাম আছে, এজন্যই আমরা মুসলমান, আমরা হচ্ছে মানুষ। আজকে যদি আপনাকে আমি বলি, আজকে যদি আমি আপনাকে বলি, আরে তুমি তো কুকুর, তুমি তো শিয়াল, তুমি তো শুকুর, তুমি তো পশু পাখি, তুমি তো জানোয়ার, তাহলে আপনাকে অনেক খারাপ লাগবে। হতে পারে যে আপনি আমাকে এসে মেরে দেবেন। কিন্তু আল্লাহ বলছেন, যাদের কাছে ঈমান নেই, যাদের কাছে ইসলাম নেই, মা বোনেরা আমার কান খুলে শুনবেন, যাদের কাছে ঈমান নেই, যাদের কাছে ইসলাম নেই, তারা মানুষ নয়। আল্লাহ তাদেরকে মানুষ বলেননি। আল্লাহ বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল্লানাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তাদেরকে হৃদয় দিয়েছিলাম বুঝার জন্য, আমি তাদেরকে বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম বুঝার জন্য, কিন্তু তারা বুঝার চেষ্টা করলো না। দিনের কথা শুনলো রে, জালসা শুনলো, কিন্তু সেই জালসাকে বুঝার চেষ্টা করলো না, বিবেক লাগাবার চেষ্টা করলো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছিলাম শোনার জন্য, হক কথা শোনার জন্য, সঠিক কথা শোনার জন্য তাদেরকে কান দিয়েছিলাম, কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য এবং মানার জন্য তাদেরকে কান দিয়েছিলাম, কিন্তু তারা সেই কান দ্বারা শোনার চেষ্টা করল না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম দেখার জন্য, কিন্তু তারা সেই চক্ষু দ্বারা দেখার চেষ্টা করল না, সঠিক জিনিস দেখার চেষ্টা করল না, কোরআন দেখার চেষ্টা করল না, হাদিস দেখার চেষ্টা করল না, সঠিক কথা সুন্দর জিনিস দেখার চেষ্টা করল না। আল্লাহ বলছেন, উলাইকা কাল্লানাম, বুদ্ধি দিলাম, বুদ্ধিকে তারা ব্যবহার করলো না, তারা নিজের বিবেক লাগালো না, চোখ দিয়েছিলাম, চোখের দ্বারাতে দেখার চেষ্টা করলো না, কান দিয়েছিলাম, কানের দ্বারাতে শোনার চেষ্টা করলো না। আল্লাহ বলছেন, উলাইকা কাল্লানাম, এরাই হচ্ছে পশু পাখি, এরাই হচ্ছে জানোয়ার, এরা মানুষ নয়, এরা মানুষ নয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটু আগে বেড়ে গিয়ে বলেছেন, বালহুম আযাল, শুধু পশু পাখি নয়, বরং এরা পশু পাখির চাইতে বেশি খারাপ, এরা পশু পাখির চাইতে বেশি নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন কি কথা বললেন, যে আজ আপনাকে বিবেক দিয়েছে আল্লাহ, সেই বিবেক আপনি লাগালেন না ভালো জিনিসের মধ্যে, কান দিয়েছে আল্লাহ, কানের দ্বারাতে শুনলেন না,
চোখ দিয়েছে আল্লাহ, সেই চোখের দ্বারাতে দেখার চেষ্টা করলেন না। আল্লাহ বলছেন এরা মানুষ নয়, এরা মানুষ নয়, এরা হচ্ছে পশু পাখি, এরা হচ্ছে জানোয়ার, এরা হচ্ছে কুকুর শিয়াল, এরা হচ্ছে বিড়াল, এরা মানুষ নয়, বরং এদের চাইতে বেশি নিকৃষ্ট। কেন আল্লাহ বললেন এদের চাইতে বেশি নিকৃষ্ট? এই জন্য বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বললেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন বান্দারে, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করলাম, কিন্তু তোমরা আমার কথা মানলে না, তোমরা আমার কথা শুনলে না, তোমরা আমার পথে চললে না, বরং তোমরা অন্য পথে চললে। কিন্তু পশু পাখি যারা রয়েছে আল্লাহ তাদের ইবাদতের জন্য সৃষ্টি করেনি, কিন্তু পৃথিবীর পশু পাখিরা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ বর্ণনা করে। আল্লাহ বললেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পৃথিবীর ভিতরে যত রকমের পশু পাখি রয়েছে তারা আল্লাহর তাসবিহ বর্ণনা করে। যারা পাখি রয়েছে তারা নিজের ভাষায় আল্লাহর প্রশংসা করে, যারা কুকুর শিয়াল বিড়াল রয়েছে তারা নিজের ভাষায় তারা আল্লাহর প্রশংসা করার চেষ্টা করে। আল্লাহ বলছেন বান্দারে, আমি তাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করিনি, তারপরেও তারা আমাকে ডাকে, আমাকে স্মরণ করে। কিন্তু হতভাগা মুসলমান, তাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করলাম, কিন্তু তারা আমার কথা শুনল না। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? হাত দিল কে? পা দিল কে? করলে না শুকর, টাক দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? কারো কান আছে তাতে শ্রবণ শক্তি নাই, কারো চোখ আছে তাতে জ্যোতি যে নাই, কারো কান আছে তাতে শ্রবণ শক্তি নাই, কারো চোখ আছে তাতে জ্যোতি যে নাই, কারো চোখ আছে আবার কারো চোখ নাই। তোমার চোখের কথা ভেবে দেখেছ? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? তো ভাইজান আমার, আমি যেটা কথা বলছিলাম যে ঈমান আল্লাহর প্রতি আনার পরে তার উপরে অবিচল থাকতে হবে, তার উপরে আমাদেরকে টিকে থাকতে হবে। যদি টিকে না থাকতে পারি তাহলে কিয়ামতের দিন আমরা জান্নাত যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের কোনো ইজ্জত নেই, কোনো সম্মান নেই, কোনো মূল্য নেই, কোনো দাম নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে গণিত করবেন না। ভাইজান আমার, আজকে আমি এই বিষয়টা এই জন্যই ধরেছিলাম যে আজকে এই বর্তমান পরিস্থিতিতে
প্রত্যেক দিন আমরা পেপারে দেখি কিংবা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে আমাদের মুসলমান মেয়েরা, আমাদের মুসলমান বেটিরা, আমাদের মুসলমান বোনেরা, ভাগ্নি বোনেরা, মা বোন আপনারা ভালোভাবে শুনবেন ধ্যান দিয়ে, যে তারা আমাদের এই দ্বীন ইসলাম, যে পৃথিবীর সবচেয়ে বড় দৌলত, অমূল্য সম্পদকে ছেড়ে দিয়ে দুদিনের ভালোবাসার জন্য, দুদিনের সুখের জন্য তারা গैर মুসলিমদের সাথে, তারা কাফেরদের সাথে পালিয়ে গিয়ে তারা বিয়ে করে নিচ্ছে, তারা মুরতাদ হয়ে যাচ্ছে, তারা দ্বীন থেকে দূরে সরে যাচ্ছে। মা আমার, বোন আমার, যে ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করেছেন, যে ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করেছেন, পৃথিবীর সবচাইতে বড় দৌলত, পৃথিবীর সবচাইতে অমূল্য সম্পদ, সেই সম্পদের হেফাজত করতে হবে। এই সম্পদের হেফাজত যদি না করেন, ইসলামকে ছেড়ে দিয়ে অন্য ধর্মকে যদি আপনি পছন্দ করেন, অন্য দিনকে যদি আপনি পছন্দ করে যদি গैर মুসলিমের সাথে গিয়ে বিয়ে করে নিলেন, ইসলামকে যদি নষ্ট করে দেন, জান্নাত পাওয়া যাবে না, যাবে না। আল্লাহ বলছেন জান্নাত তাদের জন্য রে, যারা আল্লাহর প্রতি ঈমান আনার পরে সেই ঈমানের উপরে টিকে থাকবে, সেই ঈমানকে ধরে থাকবে, সেই ঈমানকে মজবুত করে ধরবে, যারা ইস্তেকামত অবলম্বন করবে, ফেরেশতারা তাদের মওতের সময় তাদের কাছে এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয়ভীত হয় না, তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য রয়েছে জান্নাত, যেই জান্নাতের আল্লাহ তোমাদের ওয়াদা করেছেন। শুধু তাই নয়, আজকে আমাদের মা বোনেরা মুরতাদ কেন হয়ে যাচ্ছে, দিন থেকে ফিরে কেন যাচ্ছে? সবচেয়ে বড় কারণ হলো সোশ্যাল মিডিয়া। সবচেয়ে বড় কারণ হলো সোশ্যাল মিডিয়া। আজকে যারা অভিভাবক, যারা গার্জেন, যারা দায়িত্বশীল, আপনার মেয়ের উপরে আপনাকে নজর রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় তারা ব্যবহার করছে, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, ইনস্টাগ্রাম চালায়, টিকটক বানায়। আজকে আমাদের মেয়েরা বেহায়া বেপরদা হয়ে আজকে তারা ভিডিও বানিয়ে ফেসবুকে ছাড়ে, তারা রিলস বানায়, তারা ইউটিউবে ছাড়ে, তারা ইনস্টাগ্রামে ছাড়ে। আর এই ছাড়ার কারণে গैर মুসলিম যারা, হিন্দু যারা, কাফের, তারা সুযোগ পায়, তাদের সঙ্গে সম্পর্কে করে, তাদেরকে ভালোবাসার নামে, প্রেম প্রীতির নামে তাদের সঙ্গে বিয়ে করে, তাদেরকে ইসলাম থেকে, ঈমান থেকে দূরে সরিয়ে দেয়। মা আমার, বোন আমার, যদি জান্নাত পেতে চান, চিরস্থায়ী জায়গা যদি সেই জান্নাত যদি পেতে চান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, তাহলে ঈমানের হালাতে জীবন যাপন করতে হবে, ঈমানের হালাতে পৃথিবীতে থাকতে হবে, সেই ঈমানের হেফাজত করতে হবে, নচেত জান্নাত পাওয়া যাবে না, যাবে না। ঠিকানা সরাসরি রয়েছে জাহান্নাম। যারা দিন থেকে দূরে সরে যায়, যারা দিন থেকে ফিরে যায়, যারা মুরতাদ হয়ে যায়, যারা কাফির হয়ে যায়, যারা বেদিনের সাথে পালিয়ে গিয়ে যারা বিয়ে করে নিচ্ছে, সেই মা বোনদেরকে বলি তোমরা শোনো, মাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা নিজের দ্বীনকে ছেড়ে দিয়ে, যারা নিজের ইসলামকে ছেড়ে দিল, যারা নিজের ঈমানকে ছেড়ে দিয়ে যারা কাফির হয়ে যায়, যারা বেদিনের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নিচ্ছে, সেই মা বোনদেরকে বলি তোমরা শুনে নাও, তাদের সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেয়, দুনিয়া আখিরাতে তাদের সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেয়। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। হে আমার মা, হে আমার বেটি, আমার খালাজান, শোনেন, যদি এই রকম অবস্থায় যদি তুমি তোমার ঈমানকে বিক্রি করে দাও, যদি তুমি তোমার ইসলামকে নষ্ট করে দাও, তাহলে আল্লাহ বলছেন তোমার ঠিকানা হবে জাহান্নাম। সেই জাহান্নামের ভিতরে চিরস্থায়ী তোমাকে থাকতে হবে, সেই জাহান্নাম থেকে বের করা হবে না, কেননা তুমি তোমার ঈমানকে নষ্ট করেছো। তাই আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ঈমান আনার পরে, ইসলাম আনার পরে সেই ঈমানের উপরে অটল থাকবে, আল্লাহ তাদের জন্য রেখেছেন জান্নাত, আল্লাহ তাদেরকে দেবে সুসংবাদ জান্নাত। মা আমার, বোন আমার, ভাই বাবাজিরা আমার, সংক্ষেপ সময়ে বর্তমান পরিস্থিতিতে এই দ্বীনের হেফাজত করা, ঈমানের হেফাজত করা অত্যন্ত জরুরি হয়ে গেছে। এক মিনিট আমি শুধু যুবক ভাইদের সম্পর্কে বলি, আজকে আমরা অজান্তে না জানাতে আজকে আমরা আমাদের ঈমানকে নষ্ট করছি। যারা ফেসবুক ব্যবহার করেন, যারা ইনস্টাগ্রাম ব্যবহার করেন, যারা ইউটিউব চালান, যারা হোয়াটসঅ্যাপ চালান, তাদেরকে আমি খাস করে বলি, এখন ভারতের ভিতরে, হিন্দুস্তানের ভিতরে বিভিন্ন রকমের পূজা চলছে। দশহরা পূজা, এই দীপাবলি পূজা, ছট পূজা, এই সমস্ত পূজাতে আমাদের যুবকেরা, আমাদের মুসলিম সমাজের যুবকেরা তাদের এই পূজাতে তারা অংশগ্রহণ করছে, তাদেরকে শুভকামনা দিচ্ছে, তাদেরকে হ্যাপি দিওয়ালি বলছে, তাদেরকে হ্যাপি দিওয়ালি বলছে। শুনে রাখুন, জেনে রাখুন, এই যে আপনার একটা মেসেজ করা, আপনার কাউকে সুসংবাদ দেওয়া, আপনি তার পূজাতে অংশগ্রহণ করলেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনার ঈমান বরবাদ হয়ে গেছেন। আল্লাহর কাছে তওবা করেন, কলমা পড়েন, সেই ঈমানের উপরে টিকার চেষ্টা করেন, নচেত জান্নাত যাওয়া যাবে না। আমার সময় শেষ হয়ে গেছে, আমি পরিশেষে এটাই দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ গো, এই যে পরিস্থিতি চলে এসেছে, যে সময় আমাদের ঈমান বাঁচা দায় হয়ে গেছে, এই সময় আল্লাহ তুমি আমাদেরকে আমাদের ঈমানকে রক্ষা করার তৌফিক দান করো। আল্লাহ গো, তুমি আমাদের ছেলেদের ঈমানের রক্ষা করো। আল্লাহ তুমি আমাদের মা বোনেরা যারা দিন থেকে সরে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে ঈমান ইসলামকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি তাদেরকে কাফির হওয়া থেকে বাঁচিয়ে নাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।